পরোটা তো অনেক খেয়েছো, কিন্তু আজকে তোমাদের সাথে একদম চটপাটা একটা পরোটা রেসিপি শেয়ার করব। যতটা সুস্বাদু ঠিক ততটাই ফুলকো ফুলকো আর একদম নরম তুলতুলে হবে, যেটা মুখে দিলে মিলিয়ে যাবে। কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো এখানে আমি ওটস আর চিড়ের পাউডার নিয়েছি, যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি। খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তারপরে আজকে আমি দিয়েছি সাদা আটা, একদম সাদা যে আটা থাকে সেটা 1 চা চামচ দিয়েছি, চিনি স্বাদ মতো, নুন দিয়েছি, আর দেবো এখানে উষ্ণ গরম জল। অবশ্যই কিন্তু এখানে জলটা উষ্ণ গরম জল ব্যবহার করবে। তারপরে একদম হাত দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা না একটু সফট ডো তৈরি করতে হবে। বেশ ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ডোটাকে মেখে নিয়েছি। তো দেখো এখানে একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ঢেকে আমি 10 মিনিটের জন্য ডোটা রেখে দিয়েছি। তো ফিরে এসেছি 10 মিনিট পর। এখানে আমি আবারও একটু ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে 4টে লিচি কেটে নিয়েছি। লিচিগুলো কিন্তু খুব একটা বড় করবে না, একটু ছোট ছোট করে কেটে নেবে। তো আমি যতটা তোমার আটা আর চিড়ের পাউডার নিয়েছি, তার থেকে 4টে পরোটা তৈরি হয়েছে। তারপরে এখানে দিয়েছি আমি চিজ। এখানে আমি আমুলের চিজটা ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দ মতো চিজ ব্যবহার করবে। চাট মশলা দিয়েছি, চাট মশলাটা একটু পরিমাণটা বেশি দেবে। তারপরে দিয়েছি গোলমরিচ, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তবে এটা একটু না, একটু স্পাইসি হলে ভালো লাগে, চটপাটা আর একটু ঝাল ঝাল। তারপরে মুখটা বন্ধ করে নিয়ে আবারও বেলে নেব। পরোটাটা না একটু পাতলা করে বেলে নিতে হবে। তো দেখো আবারও এখানে আমি আটা দিয়ে পরোটাটাকে বেলে নিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি আমি পরোটাটা ঠিক কতটা পাতলা করে বেলে নিয়েছি। তো আমি একে একে সবকটা পরোটা এইভাবে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর যে তাওয়াতে ভাজবো, সেই তাওয়াটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তাওয়াতে না আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। প্রথমে শুকনো অবস্থায় তাওয়াটা দিয়েছি, তারপরে উল্টে দেব। উল্টে দিয়ে একদম অল্প তেল দিয়ে কিন্তু ভেজে নেব। আমি, তোমরা দেখতে পাচ্ছ, চায়ের চামচে একদম হাফ চামচেরও কম দিয়েছি তেল। তেল দিয়ে তারপরে একটু চেপে চেপে দিলে একদম দেখবে পরোটাগুলো একদম ফুলে ফুলে উঠবে, পুরো বালিশের মতো। আর হতে একটা পরোটা হতে মানে তোমার 2 মিনিট টাইম লাগে, একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো উল্টে পাল্টে আমি পরোটাগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। তো একই পদ্ধতিতে আমি কিন্তু সমস্ত পরোটাগুলো ভেজে নেব। তোমার ওই যে নামমাত্র তেলেই কিন্তু তৈরি হয়ে যায়। আবারও বলছি, তোমরা যদি বেশি তেলে খেতে চাও, কারণ বেশি তেল দিলে যতটা তেল দেবে ততটাই ঠিক স্বাদ হবে। তা আমি যেহেতু ওটস দিয়ে তৈরি করেছি, একটু হেলদি খাবার, তো সেখানে কিন্তু আমি আর দিয়েছি একটু চিজ। আর এই আমুলের চিজটা না খুব একটা কিন্তু ফ্যাট বাড়ায় না। তো এই আমুলের চিজটা তোমরা খেতে পারো। এতে কিন্তু তোমাদের যে খুব একটা ফ্যাট হবে শরীরে তা না। আর চিজ তো আমরা মাঝে মধ্যে খাই, হয়তো মাসে 1 থেকে 2 বার খেলাম, তাতে কোনো ক্ষতিও নেই। তো এভাবে একে একে দেখো আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেবার, প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। তোমরা কিন্তু এই পদ্ধতিতে একবার চাট মশলা আর চিজ দিয়ে পরোটাটা তৈরি করে খেয়ে দেখতে পারো। যাদের কাছে চিজ নেই, তারা কি করবে, একটা যে কোনো একটা পুর করে নেবে। হয় ডিম ভুজিয়া করে নেবে, বা যে কোনো সবজি দিয়ে করে তারপরে ভেতরে গোলমরিচ গুঁড়া চাট মশলা দিয়ে তৈরি করে খেয়ে দেবো। দুর্দান্ত হয় খেতে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু একটা ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।